ইতালিতে জুন জুলাই আগস্ট এই 3 মাস যে কোনো লেগের পার যাবেন এইরকম বাংলাদেশি ভাইদের অ্যাভেলেবেল দোকানপাট পাবেন। এটা আমাদের একটা বাঙালি ভাইয়ের দোকান, সব ধরনের জিনিসপাতি আছে, এগুলো সব হলোই সাগরের বীচের, শুধু এই 3-4 মাসে পাওয়া যায়। এরপরে ভাইরা, এই ভাইয়ের দোকান হলো, এই ভাইরা থাকলো ভেরোনা, তো ভেরোনাতে আসছে, এখানে তো 3-4 মাস থাকে, ভাইরা আর 10 দিন থাকবো, এরপরে বড় ভাই চইলা যাবে। শুধু 3 মাসই সাগর পারে, 3 মাসই এই বিজনেসগুলো হয়ে থাকে বা এই ব্যবসাগুলো হয় সাগর পারে, হকারিগুলা। যাবার 3 মাস পরে ভাইরা যাদের দোকানপাট আছে, এই দোকানপাড়ে চলে যাবে। এই দোকানে অবশ্যই যে বড় ভাই আছে, এই বড় ভাই কাজ করে, কিন্তু মালিক হলো মেন ভেরোনা থাকে। ওই মালিকের কম করে 7টা বলে দোকান আছে। আবার যেখানে চকলেটের দোকান আছে, নানান ধরনের চকলেট, এগুলো শুধু সামার সিজন এই সাগর পারে বা টুরিস্ট পয়েন্টে এগুলো থাকে। আর ভাইদের বিজনেস মনে করেন যে অনেক, কইলে তো হয়তো বিশ্বাস করবেন না। এই যে আমার এক বন্ধু এই ভাইয়ের দোকান থেকে একটা শর্ট প্যান্ট কিনছে, শর্ট প্যান্ট অবশ্যই এগুলো বাইরে হয়তো 5 টাকা, কিন্তু এখান তো অলরেডি 15 € দিয়ে কিনা লাগছে, 18 দাম চাইছে। যেহেতু ভাই আমাদের দেশি, যেই কারণে আমাদের কাছ থেকে 3 € কম রাখছে, 15 €। তবে এখন অবশ্যই সেপ্টেম্বর তো সামার লাস্টের দিকে, যেই কারণে মানুষজন কম। তবে যারা ঘুরতে ফিরতে পছন্দ করেন তাদের বলবো যে আমি যেই সব জায়গায় গেছি বা যেই সব জায়গায় যাইতেছি, তো আপনারাও চেষ্টা করুন ওইখানে যাওয়ার জন্য। যারা ঘুরতে পছন্দ করেন আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। এই যে জায়গাটা অ্যাকচুয়ালি মোবাইলে কেমনে দেখেন বলতে পারব না, কিন্তু যদি নিজের চোখে দেখেন যে সত্যি মনে করেন যে অকল্পনীয়, অনেক সুন্দর একটা লেক। আর এত বড় লেক যে আমাদের মনে হয় যে আমাদের ভেনুতার ভিতরে সবচেয়ে বিখ্যাত লেক এইটাই, যে মিনিমাম যদি কম করে হয় 50 থেকে 60 কিলোমিটার, এত বড়। এই পারতেও পারে মনে করেন যে যাওয়া, ওই যে শিব আছে, শিব যাই তো আমরা অবশ্যই আসার পরে একটু ফটো খিঁচলাম, তারপরে একটু ওই পানিতে গোসল করছি। এখন অবশ্যই খানা দানা শেষ হয়েছে, আমরা শিবের টুরে যাবো, ইনশাল্লাহ আমরাও যাবো। ভাবলাম যে আমি আর আমার বন্ধু চলে আসলাম যে একটা কাফি খাই, তারপরে যাবো। আর এর ফাঁকে একটু ভিডিও করলাম যে আপনাদের সৌন্দর্যটা দেখাই যে কীরকম অবস্থা। আর যে বাঙালি দোকান পাড়ে যে ভাই কাজ করে বা যে ভাইয়েরই করে, ওই ভাইয়ের লাগে টুকটাক হাত রয়েছে। ওই ভাইদের এখন হয়তো ড্যাম সিনছে এই কারণে, কিন্তু এমনি সিজনাল ওই দোকানে মনে করেন বা প্রতিদিন কিছু দিন আছে 2-3 হাজার € বিক্রি হয়, বেচা কিনে হয় এমন। আর ওই ভাইয়েরও বেতনও যে কম তা না, ভাইয়েরও বলে 2000 € বেতন, কিন্তু আবার কাজ অনেক কষ্ট করতে হয়। তো একটা আমি যাইতেছি বারে একটা কফি খাইতে, এখানে আসলাম কফি খাইতে, আমি আর সাদ্দাম আসলাম কফি খাইতে। পরে বিবিরা ঠান্ডা কিছু খাইব। তো দেখেন এই বুড়িরাও কিরকম কাজ করে, আর আমাদের মহিলারা তো মনে করেন কাজ করতে হয় না। এই আন্টির দেন মনে হয় যে 60 বছরে দেওয়া, কিন্তু এখনো কাজ করে। দেখছেন দুপুরে খাওয়ার পরে যদি কফি না খাই, তাইলে মনে করেন যে ঘুমে শরীরটা ভাঙ্গা পড়ে যায়। তো যেই কারণে আসলাম যে না কফি খেয়ে, ঘুমের বেগাত না ঘটাইলে ঝামেলা আছে, ঘুরতে পারুন না। তো যেই কারণে চলে আসলাম কফি খাইতে।